নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা ডিসকাশন করব আপনার যদি বাজেট থাকে আজকের দিনে এক্স্যাক্টলি 10,000, তো টপ 5 কোন কোন 5G স্মার্টফোন হবে আপনাদের জন্য সবচেয়ে ভালো। এই ভিডিওতে আমি এটা সম্বন্ধে ডিসকাশন করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আজকের দিন আপনার বাজেট যদি থাকে 10,000 টাকা, তো আমাদের লিস্টের প্রথম চয়েস হলো Motorola G30 5G। ফোনটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল উইদাউট কোনো কার্ড অফার। এটা স্টার্টিং ভেরিয়েন্টের প্রাইস হলো এক্স্যাক্টলি 10,000 টাকা। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট। প্রসেসরে আছে ইউনিসক T7605 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাস্ট স্লটের অপশান। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 20 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, ডুয়াল স্পিকার, আর টোটাল 12খানা 5G ব্যান্ড। তো এবার আমাদের লিস্টের দ্বিতীয় চয়েস হলো Motorola G40 5G। ফোনটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। কারেন্টলি উইদাউট কার্ড অফার এটা স্টার্টিং ভেরিয়েন্টের প্রাইস হলো 10,000 টাকা। এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ HD প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট। প্রসেসরে আছে স্ন্যাপড্রাগন 6S Gen 3 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাস্ট স্লটের অপশান। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 20 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, ডুয়াল স্পিকার, আর টোটাল 12খানা 5G ব্যান্ড। তো এবার আমাদের লিস্টের তৃতীয় চয়েস হলো Galaxy A14 5G। ফোনটা এই মুহূর্তে আমাজনে উইদাউট কোনো কার্ড অফার অ্যাভেলেবেল এক্স্যাক্টলি 9,500 টাকায়। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ PLS LCD ডিসপ্লে, তার সঙ্গে কত হার্জের টাচ সামনিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। প্রসেসরে আছে Exynos 1330 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50, 2 আর 2 এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম 64GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাস্ট স্লটের অপশান। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 15 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, আর টোটাল 13খানা 5G ব্যান্ড। এরপর আমাদের লিস্টের চতুর্থ চয়েস হলো Tecno Pop 9 5G। ফোনটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল উইদাউট কোনো কার্ড অফার। এটা স্টার্টিং প্রাইস হলো এক্স্যাক্টলি 9,000 টাকা। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ HD প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট। প্রসেসরে আছে Dimensity 6300 5G প্রসেসর। ক্যামেরাতে আপনি পাবেন 48 আর 0.8 এর ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, ডুয়াল স্পিকার, আর টোটাল 6খানা 5G ব্যান্ড। তো এবার আমাদের লিস্টের নেক্সট চয়েস হলো Tecno Spark 30C 5G। ফোনটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল উইদাউট কোনো কার্ড অফার। এটা স্টার্টিং প্রাইস হলো এক্স্যাক্টলি 9,000 টাকা। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ HD প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট। প্রসেসরে আছে Dimensity 6300 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 48 আর 0.8 এর ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম 64GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C।
তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, ডুয়াল স্পিকার আর টোটাল 6খানা 5G ব্যান্ড। আর এরপর আমাদের লিস্টের লাস্টের চয়েস হলো ইনফিনিক্স হট 50 5G, যেটা এই মুহূর্তে ফ্লিপকার্টে উইদাউট কোনো কার্ড অফার স্টার্টিং প্রাইস হলো 9,000 টাকা। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ HD+ 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট। প্রসেসরে আছে Dimensity 6300 5G প্রসেসর। ক্যামেরাতে আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে এতে আছে 4GB র্যাম, 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর টোটাল 14খানা 5G ব্যান্ড। এবার এই লিস্টে আমি যে স্মার্টফোনগুলো বললাম সেগুলোর প্রাইস 10,000 বা 10,000 নিচে, কিন্তু আপনার যদি মনে হয় যে প্রাইসটা আপনি 500 টাকা ইনক্রিজ করতে পারেন না, তার জন্য আপনার অনেক বেটার স্পেসিফিকেশন দরকার, তো আমি তাও আপনাদের জন্য দুখানা আরও ফোন বলতে চাই। একটা হলো নার্জো N65 5G। এবার দেখুন, যাদের টার্গেট 10 থেকে 10,500-র মধ্যে ফোন নেওয়ার কিন্তু বেশি র্যাম আর স্টোরেজের কম্বিনেশন দরকার, তো তাদের জন্য এটা সবচেয়ে ভালো, কেননা এটা এই মুহূর্তের ওয়ান অ্যান্ড অনলি স্মার্টফোন যাতে আপনি পাবেন 128GB, তাও আবার রিয়েলমির মতো ব্র্যান্ডের তরফ থেকে। আর যাদের টার্গেট হলো প্রাইস পয়েন্টের মধ্যে সব থেকে বেস্ট ডিসপ্লে দরকার, দাম যদি 10,500 হয় কোনো প্রবলেম না, তো আমি বলবো গ্যালাক্সি M15 প্রাইম বলে একটা স্মার্টফোন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কুপন অফার নিয়ে 10,500 টাকায়। ওতে আপনি পাবেন স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু, 6000 mAh ব্যাটারি, অ্যামোলেড ডিসপ্লে, এইসব স্পেসিফিকেশন আপনি দেখতে পাবেন, তাও আবার 5G স্মার্টফোন। মানে বুঝতেই পারছেন যে 10,500 টাকা এই দুটো ফোন কতটা ভালো হতে চলেছে। তো এবার ভিডিও লাস্টে একটু বলে দিই যে কোন স্মার্টফোনগুলো কাদের জন্য হবে সবচেয়ে ভালো। তো দেখুন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমি অ্যাজ এ ইউটিউবার বা অ্যাজ এ কনজিউমার নিজের জন্য যদি কোনো স্মার্টফোন নিতে চাই 10,000, তো আমি কোনটা নেওয়ার চেষ্টা করব, তো আমি বলবো 10,500 টাকা মানে একটু বাজেটটা বাড়িয়ে হয় গ্যালাক্সি M15 প্রাইম, কেননা ওতে মানে একটা স্মার্টফোনের মধ্যে যা কিছু হতে পারে 5G ফোন হিসাবে সব কিছু পেয়ে যাচ্ছি, কিন্তু বাজেটটা 500 টাকা ইনক্রিজ করে। বা আপনার যদি এরকম মনে হয় যে আপনি 10,000-এর উপর একদম যাবেন না, তো আমি বলবো Motorola G35 5G রিসেন্টলি লঞ্চ হয়েছে, আমি ফোনটা রিভিউ করেছি। ফুল HD+ ডিসপ্লে, একটা এমন প্রসেসর যাতে আপনি 4K কোয়ালিটিতে ভিডিও দেখতেও পারবেন, রেকর্ডও করতে পারবেন, 128GB, LPDDR4X, UFS 2.2, ডুয়াল স্পিকার, অ্যান্ড্রয়েড 14, এই সব কিছুর কম্বিনেশন আমরা পাচ্ছি। তো এই জন্য আমার মতে মনে হয় 10,000-এর নিচে যদি নিতে চান তো Motorola G35 5G সবচেয়ে ভালো। যদি 10,000-এর উপরে নিতে চান তাহলে গ্যালাক্সি M15 প্রাইম হবে সবচেয়ে ভালো। আর 10,000 টাকার নিচে যদি আপনার এরকম টার্গেট থাকে যে একটা এমন ফোন নেবেন যার মধ্যে স্ন্যাপড্রাগনের সবচেয়ে ভালো প্রসেসর থাকবে, তো আপনাদের জন্য Motorola G45 হবে সবচেয়ে ভালো। তো এবার আপনি সে কোন সঙ্গে অবশ্যই জানবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে ভালো লাগলো, আর এরপর আপনি এরকম টপ 5 কোন স্মার্টফোনের লিস্ট দেখতে চান, ওটারও আমি ভিডিও ডেফিনেটলি বানিয়ে দেবো। তো চলুন দেখা হবে আগামী কোনো একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।